ও নবী আমার, আপনাকে আমি অতি তাড়াতাড়ি এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, এত দিব, এত দিব, দেওয়ার পরে একটা পর্যায়ে ফাতারুদা, আপনি আমার প্রতি আরো সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শাফাআতে কুবরা দান করবেন। অন্য নবীরা যেটা পারবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাইতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা অধিকার দিয়েছিলেন। এই নবীরাদেরকে বলেছিলেন, নবীরা আমার কাছে চাও, আমার কাছ থেকে চেয়ে চেয়ে নাও, তোমরা চাইতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মুসিবতের মধ্যে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তার ডাকের সাড়া দিয়েছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, গভীর সাগরের ভিতরে, পানির ভিতরে, তিনি মাছের পেটের মধ্যে বসে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে বসে আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ তার ডাকের সাড়া দিয়ে বলেছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে বসে ডাক দিয়েছিলেন। আল্লাহ তার ডাকের সাড়া দিয়ে বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা তার খলিলের ডাকের সাড়া দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়ে বলেছিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের যে নিয়ামত ছিল, যেই সম্পদ ছিল, এই সম্পদটাকে দ্বিগুণ করে দিয়েছিলেন। প্রত্যেকটা নবী তাকে যে অধিকার দেওয়া হয়েছিল, আল্লাহর কাছে চাও, চেয়ে চেয়ে আল্লাহর কাছ থেকে নাও, নিজের জন্য নাও। কিন্তু আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নবী লিকুল্লি নাবিয়িন দাওয়াতাহু, প্রত্যেকজন নবী তাদের এই চাওয়াকে পূর্ণ করে ফেলেছেন। কিন্তু আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি। উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। জিবরিল আমিন আমাকে এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই উহুদের পাহাড় দিয়ে আমি এদেরকে চাপা দিয়ে মেরে ফেলি, ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল বললেন, না, আমার উম্মত বোঝে না, তুমি আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ যেন আমার উম্মতকে ক্ষমা করে দেয়।